ইমাম জয়নুল আবেদিন জীবনে কোনোদিন তিনি হাসেন নাই, কারবালার হত্যার পরে কোনোদিন তিনি হাসেন নাই, কোনোদিন হাসেন নাই, কোনোদিন তিনি হাসেন নাই। জিজ্ঞেস যদি করা হতো, হুজুর পৃথিবীর কত মানুষ হাসে, আপনি কেন হাসেন না? ইমাম জয়নুল আবেদিন উত্তর দিতেন, দুনিয়ার মানুষ কারবালার দৃশ্য যদি তোমরা বাস্তবে দেখতা, তোমাদের মুখেও কোনোদিন হাসি আসতো না। আমি এই জন্য হাসি না, এই জন্য আমার হাসি আসে না। আমি জয়নুল আবেদিন কারবালার যে দৃশ্যগুলো নিজ চোখে দেখেছি, আমি যে দৃশ্যগুলো নিজ চোখে দেখছি, আমি হাসতে পারবো না। আমার হাসি কখনো আসে না, আমার মুখে কোনো হাসি নাই, মনে দুনিয়ার কোনো আনন্দ আমার নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবেদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানা, জয়নুল আবেদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানা। ও কর্ণফুলীর মুসলমান, এখানে কি শেষ না? এখানে শেষ না, এখানে শেষ না। ওরা বেঈমানের দল, ইয়াজিদের সৈন্য যারা মারা গিয়েছিল, তাদের জানাজার নামাজ ওরা পড়ল, সুন্দর কাফনের ব্যবস্থা হলো, কবর খনন করে তাদের জন্য সুন্দর কবরের ব্যবস্থা করা হলো। ওরা বেঈমানের দল যারা মরেছিল, তাদের জানাজা নামাজ পড়লো, তাদের কবরস্থ তারা করলো। কিন্তু ইমাম হুসাইন শিবিরের যারা শহীদ হয়েছিল, তাদের জন্য ওরা জানাজা পড়ে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিনা জানাজাতে সেই দিন তারা কবরস্থ করলো। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে দেখলে জবাব দিবেন। ও নবীর উম্মতেরা, ইয়াজিদের সৈন্য যারা সেই দিন এসেছিল, আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার দ্বারা করাইয়া, তলোয়ার নিয়ে যুদ্ধ করে করে তারা মারা গেল। নবীর বিরুদ্ধে দাঁড়াইলো তারা। ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ানো মানে নবীর বিরুদ্ধে দাঁড়ানো, নবীর বিরুদ্ধে দাঁড়ানো মানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। এবার আপনারা বলেন, পৃথিবীর কোটি মুসলমানও যদি তাদের জানাজা পড়ে, তাদের জন্য জান্নাত হবে না? হবে না? হবে না? কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে ৭২ জন নবীর আশিক যারা শহীদ হলো, তাদের জানাজা তারা পড়ে নাই। বলেন, পৃথিবীর কোটি মানুষ যদি তাদের জানাজা না পড়ে, তারা সেই দিন জিহাদ করেছিল ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইয়া, তার মানে নবীর পক্ষ। নবীর পক্ষ মানে আল্লাহর পক্ষ, আর আল্লাহর পক্ষই মানে জান্নাত। জানাজা হোক বা কবর হোক বা না হোক,
তারা হলো আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কর্ণফুলীর মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ রওজা শরীফের মধ্যে দাফন তারা করলো। আহা, দাফন করার পরে বিনা মস্তকে মাথা তারা বর্ষার আগায় বিধিয়ে রাখলো। শুধু খণ্ডিত দেহ, যে দেহটা আলাদা করে রাখা হয়েছিল, মাটির মধ্যে তারা দাফন করে দিল। দাফন করার পরে ফরাত নদী থেকে তারা পানি আনলো। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ফরাত নদী থেকে পানি এনে তারা পানিগুলি দিয়ে সারা কারবালার মাঠ পানি ঢেলে ঢেলে সমান করে দিল। এজন্যই তারা সমান করলো যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের রওজার সন্ধান কোনোদিন খুঁজে না পাওয়া যায়। কল্পনা করতে পারবেন তাদের মন মস্তিষ্ক কত বিকৃত ছিল, তারা কত বড় কোয়ালিটির দুশমনে রাসূল ছিল। অথচ তারাও বাবা কালমা পড়নেওয়ালা ছিল, কুরআন পড়নেওয়ালা ছিল। সাহাবীদের জমানার লোক তারা, কেউ সাহাবীর বংশের, কেউ পরিবারের, কেউ এলাকার। ওই জামানায় সাহাবী জিন্দা, অনেক সাহাবী দোষ দিয়েছে আল্লাহ, কিন্তু তারা সাহাবীদের কথা সেই দিন মানে নাই। তারা আসছে আওলাদের রাসূলের দেহ মোবারক দাফন করে ফরাত নদী থেকে পানি এনে সারা ময়দান ভরে ভরে পানি দিয়ে 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 ময়দান ভরে করে দিল, সমান করে দিল, যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের সন্ধান কেউ কোনোদিন খুঁজে না পায়। কিন্তু বিনিময় কি? চলে গেল তারা। চলে যাওয়ার পরে এক বেদুইন বধূ বাজানো, কার কলিজার মধ্যে রাসূলের মহব্বত আসবে আমাদের জানা নাই। কি কথা বলেন ঠিক কিনা? কার কলিজার মধ্যে রাসূলের মহব্বত আসবে আমাদের জানা নাই। বহু সাইকুল হাদিস পড়ায়, কিন্তু রাসূলের সুপারিশ পাবে না, নবীর দুশমনি করে গেছে। কি কথা বলেন না কেন? ঠিক। বহু রিকশাওয়ালা, দিন মজুর, লেখাপড়া নাই, সারাদিন খাটুনি খেটে 500 টাকা রুজি করে রাসূলের ইশকের ভালোবাসা নিয়ে হাসতে হাসতে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সুপারিশ নিয়ে নবীর সাথে জান্নাতে চলে যাবে। লেখাপড়া দিয়ে না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে না, কোয়ালিটি দিয়ে না, চেহারা দিয়ে না, টাকা পয়সা দিয়ে না, একমাত্র হুব্বে রাসূল, নবীর ভালোবাসায়। নবীর ভালোবাসাই ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ নয়। চেহারা দিকে যদি রাসূলের দরবারে দাওয়াত পাওয়া যাইতো, তাহলে হযরত বেলালের চান্স ছিল না। ঠিক কিনা? বেলালের চান্স ছিল না। যদি চেহারা দেখে, সম্পদ দেখে নবীর দরবারে দাওয়াত হতো, তাহলে হযরত ওয়াসাল কারনির চান্স ছিল না। সে ছিল নিঃস্ব, হত দরিদ্র, দিনহীন, আল্লাহর পথের মুসাফির, দুনিয়া বিরাগী সাহাবী। আবু যর গিফারি নবীর দরবারে জায়গা হতো না, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। সালমান ফার্সি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। না, বেশি রাত হয়ে গেল, কষ্ট হচ্ছে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আর একটু সময়, যেহেতু আলোচনার একটু ইতি না টেনে দিলে বুঝতে কষ্ট হবে। আওলাদের রাসূলের দেহ মুবারক ওইভাবে রেখে চলে গেল ওরা। দাফন করলো, পানি দিয়ে ভরে দিল, সমান করলো, যাতে পৃথিবীর কোন মানুষ তার কবরের চিহ্ন খুঁজে না পায়। তাতে হবে কি? বেদুইনের অন্তরে বিরাট বড় ধাক্কা লাগলো। সে শুনতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ। সুদূর মরুভূমির পথ অতিক্রম করে পাগলের মতো ছুটে আসছে কারবালায়। আহা, কারবালায় ছুটে আসার পরে কারবালার মানুষদেরকে জিজ্ঞেস করে, হে কারবালাবাসী, বলো আমার হুসাইনের রওজা, কবর কোন জায়গায় আছে বলে। আমি হুসাইনকে দেখি নাই, কিন্তু তার কবর রওজা জিয়ারত করতে চাই।
কারবালার মানুষ বলে, বধূ বেদুইন তুমি সুদূর মরুভূমি থেকে আসছো আওলাদে রসুলের জিয়ারা করার জন্য। কোথায় তার জেসেম রাখা হয়েছে আমরা জানি না। দাফন করা হয়েছে রাত্রিবেলা, পানি এনে সমান করে দিয়েছে। কোথায় তাকে দাফন করা হয়েছে আমাদেরকে কাছে যাইতে দেয় নাই। পানি দিয়ে সমান করে দেওয়া হয়েছে। কোথাও যদি তার জেসেম খুঁজে পাওয়া না যায়, আহা বেদুইনের মনে চিন্তা আসলো, আরে আমার নবীজি শুনেছি সাহাবীদের কাছ থেকে রাসূল করিম তার ছোট্টকালে নবীজি কোলে নিয়ে তাদের ঘ্রাণ নবীজি শুকতেন, তাদের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাদের জিসম থেকে জান্নাতের ঘ্রাণ আসতো রে। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা শোনো, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। বদুর চিন্তা, এরা দুইজন আল্লাহর জান্নাতি, তার একজন এখানে কারবালায় ঘুমানো। যেহেতু তারা জান্নাতি, অবশ্যই তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। তাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে অবশ্যই বেহেশতের ঘ্রাণ পাওয়া যাবে। কারবালার মাটি নিয়ে নাকের মধ্যে লাগায়, ঘ্রাণ নাই। আর এক জায়গার মাটি নিয়ে নাকে লাগায়, ঘ্রাণ নাই। আর এক জায়গার মাটি নিয়ে নাকে লাগায়, ঘ্রাণ নাই। সারা কারবালার মাটি তন্ন 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 করে বেদুইন খুঁজে, নাকের মধ্যে নেয়, ঘ্রাণ শুকে, কিন্তু কোন মাটির মধ্য থেকে জান্নাতের ঘ্রাণ আসে না। আওলাদে রাসূল, জান্নাতের যুবকদের সর্দার, নবীর কলিজার টুকরো, ফাতেমার নয়নের মণি, হযরত আলীর চোখের জ্যোতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখানে ওনাকে দাফন করা হয়েছিল ওই মাটিতে হাত মেরে বেদুইন যখন নাকের কাছে নিচে, একবারে মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদের মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা, তোমরা সেটা অনুধাবন করো না, তোমরা বুঝো না তারা জিন্দা, তারা জিন্দা। তাহলে আপনারা বলেন, হুসাইন রওজা মুবারকে এখনো জিন্দা, তখনও জিন্দা, আগামীতেও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না আল্লাহ বলেছে? আমরা বলি না আল্লাহ বলেছে? ওটাই চূড়ান্ত ঠিক। মাথা মুবারক নিয়ে সারা দামেস্ক ভরে আনন্দ চলতেছে। সবাই তো আর আনন্দের যাত্রায় নাই, কেউ আসছে দেখার জন্য, একটা নজর আওলাদে রাসূলকে দেখি। রাস্তার পাশে বহু মানুষ দাঁড়ানো, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারাখানা দেখবে, যে চেহারা, যে বডি আল্লাহর নবীর সাথে মিল ছিল। সেই সময় মাথা নিয়ে যাওয়া হচ্ছে একজন আশিক রাসূল, মস্তক মুবারকের পাশে কোরআনের আয়াত পড়তেছিল সূরা কাহাফ থেকে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা।
এই আয়াত যখন তেলাওয়াত করছে ঠিক আওলাদের রাসূল ইমাম হুসাইনের জবান খুলে গেল। আল্লাহু আকবার। মস্তক থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে আনন্দ করা, কতই না আশ্চর্য। ইমামে মাকামের জবান থেকে আওয়াজ আসে, খণ্ডিত মাথা থেকে আওয়াজ আসে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোরআন কত চমৎকার সত্য। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া। আল্লাহ বলেন বরং তারা জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, মরা মনে করিও না, মরা না, তারা জিন্দা। ইমাম হুসাইনের পবিত্র মস্তক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তক এইভাবে অপমান ও বদস্ত করা, বাজারে বাজারে গলিতে গলিতে বর্ষার আগে বিধাইয়া আনন্দ মিছিল করা, আসহাবে কাহফের চেয়ে কোন অংশে কি আশ্চর্য কম? জবান থেকে আওয়াজ আসলে এইভাবে আশিক রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তকে চুমা খাইলেন, তার কপালে চুমা লাগাইলেন, তার এই পবিত্র চেহারাতে চুমা লাগাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাজানো, এটা ছিল কারবালার এক নির্মম ইতিহাস। আজ ইয়াজিদ এই কাজ করেছিল। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদ যদি ভালো মানুষ হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তককে কেন সিরিয়ার দামেস্কে 40 দিন পর্যন্ত এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল বলেন? যেখানে আমরা একজন আলেম দেখলে পাস হই, এখন আমাদের উস্তাদ যাদের কাছে হাদিস শিখেছি, এখনো সেই প্রাইমারির উস্তাদ যাদের কাছ থেকে নাহু সরফ শিখেছিলাম, সেই ছোট্টগুলো কোরআন শিখেছিলাম, হুজুরকে এখনো যদি পাই গাড়ি থেকে নেমে পায়ে সালাম দেই। হুজুর বলে, বাবা কত বড় হইছো, এখনো কি আদব যাই নাই, এখনো কি পাস হয়ে সালাম করতে হবে বাজারে ঘাটে? বলতাম, হুজুর পড়াইছিলেন বিদায়, আজ আমি হতে পেরেছি। হাজার হাজার মানুষ আমাদেরকে সম্মান করে, সেই দিন যদি না পিটাইতেন, ধমক না দিতেন, তাহলে আজকে হয় আলেম হতে পারতাম না। আদর করে দেয়, দোয়া করে দেয়, উস্তাদদের দোয়া আমাদের জন্য একটা সম্বল। আমরা একজন আলেমকে দেখলে এখনো পর্যন্ত এরকম তাজিম করি। আর আওলাদে রাসূল পাইলে, ইমাম হুসাইন পাইলে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসতাম। কথা বলেন ঠিক না বেটি? কলিজা দিয়ে ভালোবাসার চেষ্টা করতাম। আহা, কলিজা দিয়ে ভালোবাসার চেষ্টা করতাম। তার মাথা মোবারক এইভাবে বহন করা, তাকে এইভাবে অত্যাচার করা, তার সাথে বেয়াদবি করা, জুলুম করা কতটা অন্যায় হয়েছিল। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। সেন্ট্রাল গভর্নর হাউস, কুফা নগরে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। মনোযোগ দেন, এই ঘটনাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব, আর বাড়াবো না, কারণ আমি আমার মূল আলোচনা করে ফেলেছি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না,
নামাজ রোজায় জিকির ফিকিরেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। আসতে হলো না, আর একটু জোরে হবে। যদি রসুল মোহাব্বত কলিজায় না থাকে আমলেও বাবা লাভ হবে না, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। কথা ঠিক? হ্যাঁ, আওয়াজ তুলে বলেন ঠিক। বুঝে তারপরে মাটির নিচে যাবেন। এই মাটির নিচে আগামী দিন ঘর হতে পারে, এটাই বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা, আমার বন্ধু হাবিব, আপনি আমার বান্দাকে বলেন, আকাশের সপ্তম আসমান ও সপ্তম জমিনের যেখানেই লুকাক না কেন, পৃথিবীর গভীর সমুদ্রের স্থান ৩৬,০০০ ফিট গভীরতা, বান্দা যদি ওখানেও লুকায়, হাবিব বলেন মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, সে আমার কাছে ফিরে আসবে আর আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানি। আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলি সেই দিন দেখাই দেব। সে কি করেছিল, কি বলেছিল, অন্তরে কি পোষণ করেছিল, অন্তরের মধ্যে কি ছিল, আমি আল্লাহ তাকে দেখাবো, দেখাই দিব। রসুলের পক্ষে থাকলেও পক্ষে, খাইলেও পক্ষে, না খেয়ে থাকলেও পক্ষে, কেউ পক্ষে থাকলেও পক্ষে, পৃথিবীর সন্তান জুদা হলেও পক্ষে, স্ত্রী তালাক হলেও পক্ষে, বাবা মা ছেড়ে দিলেও পক্ষে, জীবন গেলেও রসুলের পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? ও আজ আমার শেষ ছোট্ট একটা ঘটনা। গভর্নর হাউসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার বাপ ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ছিল, তার বাপ ছিল জিয়াদ। জিয়াদ ছিল জারজ, বাবার পরিচয় ছিল না। এই জারজের রক্তে আরেকটা আজাজিল তৈরি হয়েছে, তার নাম উবাইদুল্লাহ। এ খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। তো গভর্নর হাউসে সে তার আসনে বসা, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক একটা প্লেটের মধ্যে করে তার নিজের সামনে রেখে একটা লাঠি দিয়ে মাথার মধ্যে, ঠোঁটের মধ্যে সে আঘাত করতেছিল, ধাক্কা দিচ্ছিল, খুসা দিচ্ছিল, আর অবজ্ঞার স্বরে বলতেছিল, এ হুসাইন, ইয়াজিদের সাথে দুশ্মনী করার ফলাফল তো বুঝতে পারলি? মজলিসে হাজার হাজার মুসলমান। নবীর একজন বৃদ্ধ সাহাবী ছিলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, যৌবনকালে রসুলের দরবারে কাটিয়েছিলেন। তখন হাসান হুসাইন ছোট ছিল। লাঠির উপরে ভর দিয়ে বৃদ্ধ সাহাবী রসুলের আওলাদকে একটা নজর দেখার জন্য আসছে। যে সেই ছোট্টকালে ইমাম হুসেইনকে দেখেছিলাম, আজকে একটু দেখে আসি, প্রাণটা খুলে কত বড় হয়েছে। সেই দিন আওলাদে রসুলকে দেখার জন্য যায়েদ বিন আরকাম গিয়েছে। উদ্দেশ্য একটা, নজর আওলাদে রসুল ইমাম হুসেইনকে দেখে আসি। যায়েদ বিন আরকাম এসে দেখলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়ে আঘাত করে। সাহাবী সহ্য করতে পারেন নাই, কেঁদে ফেলে দিয়ে বলেন, হে মাজ্জানার ছেলে, লাঠি নামা। আমি রাসূলুল্লাহ, সাহাবী যায়েদ বিন আরকাম, লাঠি নামা। আমি রাসূলুল্লাহ, সাহাবী যায়েদ বিন আরকাম, তোর লাঠি নামা। আমি জীবনে বহুবার দেখেছি যেই মুখে তুই লাঠির আঘাত করিস, ওই মুখের মধ্যে আমার রহমতের নবী চুমা লাগাইতো। তোর লাঠি নামা, নবী ওইখানে চুমা দিয়ে
আমি নিজে বহুবার দেখেছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এই বুড়া সাহাবী, তুই যদি বুড়া না হতি মজলিসের মধ্য থেকে হত্যা করতাম। আর যায়েদ বিন আরকাম ডেকে বলেন, এই মারজানার ছেলে, আল্লাহ যদি আমাকে 1000 বার জীবন দেয়, 1000 বার যদি রাসূলুল্লাহর পক্ষে কথা বলে শহীদ হয়ে যায়, তারপর আমার কোনো আফসোস হবে না, আমার জন্য আরো ভালো হবে। তোর ইচ্ছা যদি হয় মজলিস আমাকে শহীদ করে দে, আমি রাসূলুল্লাহর পক্ষে 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আপনাদের দেশে যারা মুরগি পালে, মুরগি চট্টগ্রাম কি বলে, মুরগি না? আচ্ছা, মুরগি মোড়ক যেটাই বলেন, তো মুরগা পালে, মুরগির অনেকগুলি বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে মুরগি টুকরায় টুকরায় বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। শ্রীগাল অথবা কাক চিল আসে বাচ্চা নেওয়ার জন্য। মুরগা একটা ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সকল বাচ্চারা মায়ের পাখনার নিচে এসে চলে আসে। তারপরেও ওই বন্য প্রাণী যখন বাচ্চা নেওয়ার জন্য আসে, মুরগার মা, বাচ্চার মা নিজের জীবনকে বিপন্ন করে ওই বন্য পশুর সাথে দেখবেন মুরগা মারামারি করে। কেন? মুরগা ইচ্ছা করলে পালিয়ে চলে যেতে পারত, কিন্তু বাচ্চার মায়া তার কলিজার ভিতরে। আল্লাহ, কি দামি কথা নবী যে বলতেছে, উম্মত তুমি তোমার সন্তানটাকে কলিজার ভিতর থেকে ভালোবাসা, কলিজার ভিতর থেকে তুমি সন্তানকে ভালোবাসা, তুমি তার চাইতে বেশি পরিমাণে, অধিক পরিমাণে ওই সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। ও আমার উম্মত, তার চাইতে অধিক পরিমাণে আমি নবীকে ভালো যদি বাসতে না পারো, তুমি ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, ঈমানদার হতে পারবা না। নবীর আহলে বাইতের বিরুদ্ধে কারবালার প্রান্তরে 22,000 ইয়াজিদের হুকুমে, টাকার লোভে, ক্ষমতার লোভে ইয়াজিদ তার প্রেতাত্মা সহ সেই দিন যারা আওলাদের রাসূলের বিরুদ্ধে ছুরি চালিয়েছিল, আল্লাহর কসম করে বলে নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে একটাও তারা ঈমানদার হতে পারে নাই। কথা বলে ঠিক কি না? কখনোই না, কখনোই না। আর ইয়াজিদ তো সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের ইমাম ছিল, প্রত্যেক দিন নামাজ পড়াইতে হতো। তখনকার জমানার গভর্নর, খলিফা, রাজা বাদশা যারা ছিল তারা নামাজ পড়াইত প্রত্যেক ওয়াক্ত, ফজরের ওয়াক্ত সহ নামাজ পড়াইত। আমাদের দেশে অনেকে তো সূরা কালামও পারে না। কি কথা কন, ঠিক কিনা? তারা নামাজ পড়াইছে, নিয়মিত নামাজ পড়াইতে হতো, তারা নিয়মিত নামাজ পড়াইত। কর্ণফুলীবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, আমাকে ভালোবাসো। রাসূল কারীম একটা কথা বললেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনের হাদিস। আল্লাহর নবী বললেন, উম্মত, আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, বংশধর, আমার দৌহিত্র, ওরা আমার রক্ত, আমার শরীরের অংশ। হ্যাঁ আমার উম্মতেরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতি বানাই দিবে। না হলো না, একসাথে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান আবগাদানি, দুঃখিত, আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি,
যে বা যারা তাদেরকে কষ্ট দিবে, যে বা যারা তাদেরকে কষ্ট দিবে, যে বা যারা তাদেরকে কষ্ট দিবে, নবী বলেন ফাকাদ আবগাদানি, সে আমাকে কষ্ট দেবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিবে আল্লাহ, সে আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিকানা হলো জাহান্নাম, ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে বা যারা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা বলে কথা নাই, যে বা যারা আমার এই দুই আওলাদকে কষ্ট দেবে, নবী বললেন তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, জাহান্নামী। আমি বলি নাই, আল্লাহর নবীর পবিত্র জবান বলেছে, আমি বলি নাই। আল্লাহর হাবিবের জবান বলেছে, আমি বলি নাই। অ্যাটেনশন, এই কথার ব্যাখ্যাটাকে আমি আরো আপনাদের সামনে ডিপলি উপস্থাপন করি। কষ্ট হবে কিছু সময় যদি বেড়ে যায়, অসুবিধা নাই তো? ক্লান্তিতে আসবে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাত অনেক, কিন্তু মনে হচ্ছে যে মাগরিবের নামাজের পরে বইছি। চট্টগ্রামে একটা দিক খুব ভালো লাগে, চট্টগ্রাম আর সিলেট ডিভিশন, দুই ডিভিশনের একটা গুণ ভালো, ছেলেরা বাচ্চারা মাহফিলে বসে, যুবকরা মাহফিল সাজায়, বৃদ্ধরা রিটায়ার্ড পারসন এরা চেয়ার পাইতে বসে থাকে, যুবকরাই বেশিরভাগ এইগুলি করে। সারা দেশে প্রশংসা করি, আমার উত্তর দক্ষিণের কথা বলে লাভ নেই। যদিও আমার দেশ ফরিদপুর জেলা, কিন্তু আফসোস করে অনেক সময় আমার দেশের ছেলেদেরকে বলি, তোদেরকে আর মানুষ বানাইতে পারলাম, এখনো বিড়ি সাতটা রস নেই, ফেসবুক সাতটা রস নেই, কি ভাবলইছ যে দুনিয়া একবার বেহেশত হয়ে গেছে। প্রশংসা করি এদেশের যুবকগুলি মাহফিল সাজায়, মাহফিলে বসে, মাহফিলের কমিটি হইয়া নির্ভেজাল ভাবে, নিষ্কলঙ্ক ভাবে, দরদ দিয়ে একসাথে তারা মাহফিল গুলি করে। তার মানে মা ভালো। কি ভালো? বাবা খারাপ তা বলতেছি না, কিন্তু বলতেছি না যে বাপ খারাপ, মা ভালো। মারহাবা বলবেন না? দূর হয়েছে না, আরো জোরে বলবেন মারহাবা। কি ভালো? মা ভালো। প্রিয় মুসলমান, খুব মনোযোগ। নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, হাসান হুসেনকে ভালোবাসলে নবী ভালোবাসা হয়। এই কথাটাকে আমি আরো ডিপলি আপনাদের সামনে শোনাই, মনোযোগ দিবেন। পৃথিবীর ভিতরে অসংখ্য প্রাণী আছে, সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় মাছ আছে। একটা মাছের নাম হলো হাঙ্গর। নাম কি? আচ্ছা, হাঙ্গর মাছ যদি মানুষ পায় তাহলে মাঝে মধ্যে সোমা টোমা দেয়, খায়, মানুষ খায়। ওরে খালি খায় না কেউ, খালি একবার রক্ত ফেলিয়েছে। এটি এমন এক জীব, মানে জীব যে মানুষের ঘিরান পাওয়ার সাথে সাথে কোন জায়গা আছে খুঁজে তালাশ করে দিয়ে তারপর আপনার খাবে। হাঙ্গর সিরিয়াস একটা মাছ। তিমি মাছ মানে আপনারা পাইলে বঙ্গোপসাগরের কিনারে দিয়ে যাবে না। প্রত্যেকটা তিমি মাছের প্রত্যেক দিন 4 টন করে খাবার লাগে। এক টনে 27 মন, 4 টন যদি আপনি জোগাড় করেন তাহলে 108 মন। প্রত্যেক ওয়াক্ত তিমি মাছের খাবার 108 মন। যিনি খাওয়ান ওই মালিকের নাম কি? না, মেম্বারশিপ দিয়ে আসে, মেম্বারশিপ দিয়ে আসে, সুযোগ আছে। উনি 2টা তিমি মাছ পালতে গেলে আমার মেম্বারগিরি শেষ। প্রত্যেক দিন 4 টন খাবার। এরকম গভীর সমুদ্র থেকে সমুদ্র তর হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মাছ আছে।
যিনি প্রত্যেক দিন এই তিমি মাছকে খাবার, অথচ তিমি মাছের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমিন নাই, ফসলের জমিন নাই, গম ক্ষেত নাই, ধান ক্ষেত নাই, আম বাগান নাই, কাঁঠাল বাগান নাই, কিচ্ছু নাই, যিনি তাদেরকে কোনো ক্ষেত খামার ছাড়াই প্রত্যেক দিন 1 টন করে খাবার খাওয়ান, সেই মালিকের নাম কি? অথচ আমরা মানুষ জানি সেই মালিক আল্লাহ, তারপরও আমরা মানুষ আরেকজনের টাকা মাইরে দিছি, আর কোনোদিন দেইনি। কি কথা কন না, জোরে কর। এরকম বহু আজিজ আছে। কাঁচামরিচের দাম বেড়ে গেছে, কি কথা কন না কেন? বাড়তে বাড়তে কি পরিমাণে বাড়ছে জানেন? 1014 টাকা কেজি। ও তার মানে বুঝে গেলে একটা কাঁচামরিচ আলাদা করলে বাপরে বাপ, এটা রূপা দিয়ে ওজন করা যায়। বাড়তে বাড়তে এই পর্যন্ত গেছে। সরকার যখন ইন্ডিয়ার থেকে কাঁচামরিচ, সিটারে দেশ ভরে গেছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ে, হঠাৎ করে মুরগার দাম বাড়ে। আচ্ছা আপনারা কোন মুরগার কি করোনা হইছে? হ্যাঁ, তাহলে 7 দিন আগেও যে মুরগা ছিল 150 টাকা কেজি, 7 দিন পরেই সেই মুরগা হয়ে গেল এই 250-300 টাকা কেজি। তার মানে মুরগা এই অর্ধেক করোনা রোগে মরে গেছে। তাহলে সংকটটা কোথায়? হঠাৎ করে ডিমের দাম 55 টাকা, 60 টাকা, 70 টাকা আলি। 7 দিন আগেও 35 টাকা ছিল। তার মানে সারা দেশের মুরগায় হরতাল ডাক দিছে যে তোরা ডিম পেড়ে খা। এরকম কোন সিস্টেম আছে? কিন্তু দাম বাড়াই দিছে কারা? সিন্ডিকেট এলাকা। এর ভিতরে মুসলমান হাজি পাজি বহু আছে, ওরে ঢক করে জুব্বা গাই দিয়ে ঢাকা শহরে দেখবেন পাঞ্জাবি একটা গাই দিয়ে টুপি একটা যে মাথায় দিতে সাদা ফেট ভিড়ে মনে হয় সাইকুল হাদিস, কিন্তু জোড়া পাতেও কইতে পারে না। হ্যাঁ, দেখলে মনে হবে যে কোন না কোন মাদ্রাসার মনে হয় মুহতামিম সাহেব সাইকুল হাদিস প্রিন্সিপাল, কিন্তু জোড়া পাতে কইতে পারে না। ঢক খুব মাশাআল্লাহ, বিরাট ঢক, মেহেন্দি সিন্দি লাগে আরো বাপ। পাবলিক মনে করে বিরাট বড় বুজুর্গ, যাই দেখেন যে কি ঠেলার বুজুর্গ, মানুষের রক্ত শুষে দিয়ে একবারে 10টা 12টা বাড়ির মালিক হয়ে বিরাট বড় আজি সব সেজে গেছে। শয়তান হাসে আর কয় বাপ তোর মতো সিটার আমি দুনিয়াতে কাউরে পাইছি না। বন্ধু আমার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এই তিমি মাছরে আল্লাহ প্রত্যেক দিন 1 টন করে খাবার আমার আল্লাহ পাক খাওয়ান। হাঙ্গর মাছ আপনারে পাইলেই কামড় দেবে, গিরে ফেলবে, আপনি খণ্ড বিখণ্ড করবে। সাপ প্রেসিডেন্ট চিনি না, প্রধানমন্ত্রী বুঝে না, প্রধান সেনাপতি, বিরাট বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ইমাম, মুসল্লি, ধনী দরিদ্র, কালা সাদা, উঁচু নিচু কিছুই বুঝবে না। ও সুযোগ পাইলে সবল মারবে। এত দুষ্ট প্রাণী, মানুষের এত বড় ক্ষতি এই প্রাণীগুলি করে। তারপরও নবীজি বললেন না তোমরা পাইলেই মারবা, পাইলেই মারবা। নবী বলেন নাই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে আল্লাহর নবী একটা প্রাণীকে পাইলেই মারতে বলেছেন, সেই প্রাণীর নাম হলো গিরগিটি। সহিহ বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদ ও সহিহ মুসলিমের মধ্যে আসছে নবীজি বলেন উম্মত গিরগিটি যেখানে পাও ওখানে বাটাম চালান দাও। আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম, বাটাম কি আমি বুঝাইতেছি আপনাদেরকে। ঘরের যে টিনের চাল আছে না, হ্যাঁ, কাঠ দিয়ে এটা কি কয়? বাটাম। ওরে সর্বনাশ, ফরিদপুর চট্টগ্রাম তো মিল আছে। এই বাটাম, এই বাটাম দিয়ে ফিটাইলে বড় শক্ত ফিটানি হয়, মানে কাঠটা খুব মজবুত না, এটাতে ফিটাইলে খুব ফিটানিটা খুব শক্ত ফিটানি হয়। এর লেগে আমার দেশের এই একটা রেওয়াজ, আঞ্চলিক কথা, বাটাম চালান দিতে। তার মানে বাটাম দিয়ে কায়দা মতো ফিটে একবারে ফিটে সমান করে দিই, আমরা আঞ্চলিক কথা আর কি প্রবাদ। তো আল্লাহ রাসূল বলেন উম্মত এই গিরগিটি যেখানে পাবা সেখানে ওরে কায়দা মতো ফিটে মারবা। একসাথে জোরে বলা যাবে মারহাবা। এত প্রাণী থাকতে রাসূল গিরগিটির উপরে ক্ষেপলো কেন? একটা কারণ, কি বলে লৌফিনি। লৌফিনি চট্টগ্রাম আপনাদের অঞ্চলে লৌফিনি বলে, আর আমাদের দেশ গিরগিটি কয়। তো খুব মনোযোগ দিয়ে এই গিরগিটি লৌফিনি
কি জন্য নবী মারতে বললেন? কারণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফালানো হলো, আগুনের মধ্যে ফালানোর পরে বিরাট বড় আগুন জ্বলতেছে। কোন কোন বর্ণনায় 2 মাইল, কোন বর্ণনায় 25 মাইল। 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারে না, এত পরিমাণে আগুন। 40 দিন পর্যন্ত মানুষেরা কাঠ জোগাড় করে সে আগুন জ্বালিয়েছিল। ইরাকের বাগদাদের নারীরা মানত করেছিল, আমার আশা যদি পুরা হয় তাহলে ইব্রাহিমকে পুরানোর জন্য আমি আগুন কাঠ জোগাড় করে দিবে, এইরকম মানত করছিল। তাহলে দেশের বেটিরা কত বড় খারাপ। আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানো হলো। এই গিরগিটি লৌফিনী, আপনাদের আঞ্চলিক ভাষায় বলে লৌফিনী গিরগিটি, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় ফুয়াইতেছে। আচ্ছা আপনারা বলেন, মানুষে ফু দিলে কত কিলোমিটার যায়? হাতিতে ফু দিলে কত দূর যাবে? গোড়া গাদা গরু ছাগলে ফু দিলে কতটুক যাবে? 1 কিলোমিটার তো যাওয়ার সুযোগ নেই। 2, 4, 5, 7, 10 হাত দূরে যেতে। 2 মাইল দূর থেকে গিরগিটি ফু মারতেছে। তা আল্লাহ তো সবই জানে, তো জিগা এরে গিরগিটি করস কি? আল্লাহ ফুয়াইতেছি কেন রে? বলি ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। আরো জোরে না, হয় না, আরো জোরে। আজকে বুঝাই যেতেছি, দলিল তো হাজার দলিল আমাদের কাছে বুঝাই যায়। গিরগিটি ফু দিয়া বলে, আল্লাহ তোমার খলিলের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু মারতেছি। আল্লাহ খুশি হয়েছে না? হ্যাঁ, খুব খুশি হয়েছে। আল্লাহ রসুল ডাকতে বলেন, উম্মতী আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া গিরগিটি ফু মেরেছিল, যদিও তার ফুয়ে আগুন জ্বলেও নাই, নিভেও নাই, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়িয়ে ফু মারার কারণে আমি নবী হুকুম করে গেলাম আমার উম্মতেরা এই গিরগিটির বংশ গোষ্ঠী সুদ্ধা দোষ করছে একজন, কিন্তু বাটাম চালান খাবে গোষ্ঠী সুদ্ধা একজনে দোষ করেছে। যতক্ষণ পর্যন্ত এই গিরগিটি তোমরা পাবা, লৌফিনী তোমরা যেখানেই পাও না কেন, উম্মত এমন ভাবে পিটাইবা, পিটে পিটে ওকে মেরে ফেলে দিবা, একবার জোরে বলা যাবে কি মারহাবা। গিরগিটির দোষ ফু দিছিল, ওর ফুতে আগুন জ্বলেও না, নিবেও না, কিচ্ছু হয়নি, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শোনেন, ইয়াজিদ নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, নবীর কলিজার টুকরার গলায় ছুরি চালিয়েছিল। ইয়াজিদের সৈন্যরা সেই দিন 72 জন রসুলের আওলাদকে পানিবিহীন নির্মম ভাবে শহীদ করেছিল। সেই দিন যারা ইয়াজিদের পক্ষ নিয়ে আহলে বায়তের বিরুদ্ধে সেই দিন যারা অস্ত্র ধরেছিল, সাহায্য করেছিল, সব কয়টাই হলো গিরগিটির দল। আজকে যারা খোদার ঘর মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করে, ওরাই হলো বর্তমান জমানার গিরগিটি। গিরগিটি কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হেজিদির দালালেরা জিন্দাবাদ, নজদির দালালেরা জিন্দাবাদ, ওয়াবির দালালেরা হুশিয়ার সাবধান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বুঝতে কি কোনো অসুবিধা হলো? কোনো অসুবিধা নেই, সহজ ভাষায় বুঝাই দিই যদি বুঝে থাকে। অনেকে বুঝেও না বুঝার ভান ধরে চাইয়ে না, আমার দলই পালা থাকেন, অসুবিধা নেই। গিরগিটির মতো বাটাম চালান ফেরেশতারা দিবেন, আমরা তো আর গিরগিটি পাইলে বাটাম চালান দিব? তো ফেরেশতারা তো ওনাদের জন্য বাটাম রেডি করে রাখছে, অসুবিধা নেই। কবরে যাওয়ার সাথে চালান চলবে, পুরে চালান কারে করে ল্যাংটা করে চালান দিন, ফিডে একবার সমান করে দিন, তখন খাতির হবে না।
প্রিয় মুসলমান, কর্ণফুলীবাসী, মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা শুনেন, আপনাদের এই এলাকায় মনে হয় ব্যাঙ নাই? ব্যাঙ আসেনি? ওটি কি লুনা পানিতে বাসে? বাসে না, পুকুর জুকুরি থাকে। ওটা সমুদ্রে যদি ফেলাই দেন, তোর অবস্থাটা কি হবে? করছে হার্ট স্টপ করে। আচ্ছা, মনোযোগ দেন। এই ব্যাঙ ফিশনটারে ঘুরাইয়া শুরু করে পেশাব মারতেছে। আচ্ছা, ব্যাঙে যখন পেশাব মারে তখন এটি কি ফায়ার সার্ভিসের মতো পানি যায়? এটা কত কিলোমিটার যায় করতে? তো হেতাও 2 মাইল দূর থেকে ফাঁসাটারে ঘুরাইয়া সিরিট সিরিট করে মারতেছে। তো আল্লাহ দিকে কি রে, আল্লাহ তো সবই জানে। কি ব্যাঙ করো কি? আল্লাহ পেশাব করি। বলে পেশাব দিয়ে কি হবে? কাল্লা ইব্রাহিমের আগুন নিবেইতেছি। আরো জোরে না, হয় না, আরো জোরে। আমরা কি কারবালার মাঠ পাইছি? পাইছি? আহলে বাইতে রাসূল দেখছি? নবীর ইমাম হুসাইন হুসাইনের পাশে পাইছি? 1450 বছর পরে এই আহলে বাইতের সামনের মাহফিলে বসে গেছি, মাহফিল সাজিয়ে দিয়েছি, মহব্বতের চোখের পানি ফেলতেছি। আমরা ব্যাঙের মতো সমর্থন করেছি, চোখের পানি যতটুকু ফেলেছি, কিয়ামতের ময়দানে এটা আমাদের নাজাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোরে পেশাবি কি আগুন নিভবে? ব্যাঙে ডাক দিয়ে বলল, রব আমি জানি আগুন নিভবে না, কিন্তু কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের সামনে তুমি যখন বলবা, হো ব্যাঙের দল তোরা কি করেছিলি? আমার খলিলকে আগুনের মধ্যে ফালানো হয়েছিল, তোমাদের ভূমিকা কি? আমি ব্যাঙ সেই দিন বলতে পারবো, আল্লাহ আমি আমার সামান্য চেষ্টাটুকুন করেছিলাম, পেশাব দিয়ে আগুন নিভানোর জন্য আমি চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ যতদিন পেশাব করবি আমার বান্দার গায়ে লাগবে, কিন্তু ওযু করা লাগবে না, গোসল করা লাগবে না, ধৌত করা লাগবে না, তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা কি পক্ষে না বিপক্ষে? এতটুকুনি যদি বুঝে থাকেন পক্ষে। প্রশ্ন রাখবেন, ফরিদি সাহেব আমরাই এখন 1400 বছর পরে চিল্লা ফাল্লা করে লাভ কি? অনেকে কয় এত মাহফিল দিয়ে লাভ কি, এক মানুষের খাওয়ায় লাভ কি? এত লাভ খুঁজতেছে, লাভ খুঁজে, লাভ কি? ব্যাঙের মতো লাভ যদি বুঝতেন তো কাজই হয়ে গেছেন। যারা বুঝছেন তারা মাহফিল দিচ্ছে, তারা মাহফিলে আসতেছে, তারা সাহায্য করতেছে। যারা বুঝে নাই এগুলি গিরগিটির দল। গিরগিটি না ব্যাঙ? কোন পক্ষে, গিরগিটি না ব্যাঙ? হ্যাঁ ব্যাঙ। কিচ্ছু নেই, উপস্থিত হয়ে আসছেন, টাকা দিতে পারেন না, উপস্থিত হয়েছেন এটাও সমর্থন। কি হুজুর ঠিক কিনা? উপস্থিত হয়েছেন এটাও সমর্থন। বলবেন আল্লাহ কিছুই তো পারিনি, আমি নাফরমান ছিলাম, গুনাহগার ছিলাম, আল্লাহ তোমার ওই রসুলের মহাব্বত কলিজার টুকরার স্মরণের মাহফিলে বৈশা হুজুরের ওয়াজ শুনছিলাম, আমার দিলে ব্যথা লাগছিল, চোখে পানি আসছিল। আল্লাহর দয়া লেগে যায়, রহমতের দরিয়ায় বিরাট বড় ধাক্কা লেগে যায়। আল্লাহ বলে, যা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। খালি মাফ করবে, যত গুনাহ ছিল সব গুনার আল্লাহ নেকিতে পরিণত করিয়া আল্লাহ বেহেশতে ঢুকাই দিবে। জাহান্নাম থেকে একবারে সবার শেষে এই উম্মতের শেষ ব্যক্তি যখন জাহান্নাম থেকে নবীজি চাইনে জান্নাতে নিয়ে যাবে, তো জান্নাতে নেওয়ার পরে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল দেওয়া হবে। তো এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে ফুরতে ফুরতে এটা কালা হয়ে গেছে,
এমন ফুরান ফুরাইছে এটারে, ফুরতে 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 তো কালা হয়ে গেছে। তো তাসনিম নদীর পানি দিয়ে গোসল করানোর পরে এটা চেহারা নূরের মতো হয়ে যাবে। দূর সুবহানাল্লাহ বাজ্যে কয় না, আরো জোরে কয়, চেহারা নুরানি হয়ে গেছে। তাহলে আল্লাহ জিজ্ঞেস করবে, এ বান্দা তুই ওই ওয়াকাম করছিলি না? কহ আল্লাহ করছিলাম। দেখে তুই এই গুনাহ করছিলি না? কহ আল্লাহ করছিলাম। তুই এই জিনা করছিলি না? কহ আল্লাহ করছিলাম। তুই মিছা কথা বলছিলি না? কহ আল্লাহ করছিলাম। যাও আজকে তোমার মাফ করিয়ে বেহেশত দিয়ে দিলাম, আর তোর যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনারে এই সওয়াবে পরিণত করিয়া তোর বেহেশতে দিয়ে দিলাম। ওই বেটা খুশি হয়ে কবে, আল্লাহ আমি যে আরো আকাম কুকাম করছিলাম এটা কু। এই কথা বলে আল্লাহ রাসূল কোটি কোটি করে হাসতেছে। সাহাবায়ে হুজুর হাসেন কে? কই শোনো, এই ব্যক্তির কথা শুনে আমি হাসতেছি যে কিয়ামতের মাঠে হাতে গুনাহ তালাশ করে যে আল্লাহ আমি যে আরো আকাম করছিলাম এটা কু। তার মানে হেগুলির সওয়াব দিয়ে আবার বেহেশতে পাঠাও। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে কর। আর সেই রবের যদি এক গুনাহগার বান্দার প্রতি এত মায়া হয়, আমরা রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে, রাসূলের ইশকে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে নবীর আগমনে খুশি হইয়া রাসূলের পক্ষে কথা বইলা, আহলে বাইতের পক্ষে সুহাদা কারবালার স্মরণে মাহফিল কইরা আমরা জান্নাতের আশা করতে পারি কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদাতে কারবালা, মুফতি আহলে সুন্নাত আল্লামা জহির ইসলাম ফরিদি শাহ। কথা বোঝা যায়? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ ক্লিয়ার, কোনো ভেজাল নেই, একবারে ক্লিয়ার। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। এবার আসেন আমি একটু কারবালার মাঠে চলে যাই। হুজুর তো কারবালার বেশ লম্বা আলোচনা করেছেন, আমি একবারে শেষ প্রান্তে চলি। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো কারবালার মাঠে, ওনাকে শহীদ করে দেওয়া হলো। শাহাদাতের পরে ওনার দেহ থেকে মাথা খণ্ড আলাদা করা হলো। কি নির্মম পৈশাচিক বর্বরতা পৃথিবীর ইতিহাসে এমন আছে বলে আমার জানা নাই। ইন্তেকালের পরে, শাহাদাতের পরে ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে কেটে পবিত্র মস্তক মোবারক বর্ষার আগে বিদায় আনন্দ মিছিল করতেছিল। সারা কারবালার মাঠে আনন্দ চলে। ইমাম মুকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে ছিল। বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো, গায়ের মধ্যে পবিত্র জুব্বা খুলে ফেলা হলো, বিবস্ত্র করে, বস্ত্রহীন করে আওলাদে রাসূলকে ওই ময়দানে কারবালায় ধুলাবালির মধ্যে শোয়াইয়া একটা দুইটা ঘোড়া না 70টা ঘোড়া ওরা সিরিয়াল করলো। ও কর্ণফুলীর মুসলমান, সুহাদায়ে কারবালার মাহফিলে আসছেন, শুনে যান তাদের কষ্টের দিনগুলি। কত কঠিন কষ্ট ছিল সেই দিন, হৃদয়টাকে নরম করে দেন। খোদার কসম করে বলি, জীবনের কোন ইবাদত কবুল হবে আমাদের জানা নাই। হুজুরের ইশকের চোখের পানি বৃথা যাবে না, নবীর মোহাব্বতের চোখের পানি বৃথা যাবে না, চোখের পানি কখনো বৃথা যাবে না। বস্ত্রহীন করে আওলাদে রাসূলকে ধুলাবালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে 70 জন সওয়ারি যুদ্ধের ঘোড়ার পিঠে চড়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল।
আহারে ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে খুরের আঘাতে আঘাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ গোশত চামড়া হাড় হাত পা গুলি ভেঙ্গে ভেঙ্গে কেটে কেটে ফেরে ফেরে রক্ত পড়তেছিল, গোশতগুলি চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছিল। পৃথিবীর মানুষ হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসাইনের আপন বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা। নবীজির একজন মেয়ের নাম ছিল জয়নব, আপন বোনের নামে সন্তানের নাম হযরত ফাতেমা নাম রেখেছিলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায়া কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ওগো নানা জান, আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে। নানা গো, কারবালার বাতাস পুবালি হাওয়া ধুলা বালিগুলি উড়াই আপনার হুসাইনের গায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ব্যথা পাইলে তুমি নানা ব্যথা পাইছো, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানাজি খানা খাও নাই। ঠিক তখনই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সঙ্গে আসরের নামাজ পড়ে হেলান দিয়ে বসেছিলেন। ক্লান্তিতার কারণে তিনি ঘুমিয়ে পড়েছেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবীজির চুল দাড়ি মুবারকের মধ্যে ধুলা বালি, নবীজির গায়ে জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লেগে আছে। আল্লাহর নবী রক্তগুলি নিয়ে, হাতের মধ্যে রক্ত, এইগুলি নিয়ে রহমতের নবী দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসতেছে। ইবনে আব্বাস বলেন, হুজুর জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, আপনার হাতে রক্ত কেন? আপনার গায়ে ধুলা বালি লাগা কেন? আপনার চুল দাড়ি মুবারকে ধুলাবালি কেন? নবীজি আপনি কাঁদেন, এইরকম দৃশ্য তো কোনোদিন আমি আব্দুল্লাহ দেখি নাই। নবীজি ডেকে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমি নবী কারবালায় ছিলাম, আমার হুসাইন কারবালায় শহীদ, আমি তার শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करूना, जब वक्त न आए आका दीदार अता करूना, दीदार अता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। আমার নবী হুসাইনের শাহাদাতের সময় নবী পাশে
আব্দুল্লাহ রে, আমি শাহাদাতের সময় তার পাশেই ছিলাম। রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। তার মানে বোঝা যায় মদিনার নবী উম্মতের কঠিন বিপদে আসতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? উম্মতের কঠিন কবরে নবী আসতে পারে, উম্মতের কঠিন বিপদে নবী তসরিফ রাখতে পারে। কথা বলেন ঠিক? মে কবরে আন্ধেরি মে घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार आता करुणा, दीदार आता करुणा, दीदार आता करना। আল্লাহর শাহান শাহী দরবারে হাত তুলে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দক্ষিণ শিকল বাহা জামালপুর এলাকার ভাইরা সবাই মিলে শহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিল আমার ভাইরা সাজিয়ে ফেলেছি। ইয়া রব, শহাদায়ে কারবালার উসিলায় মাহফিলখানা মঞ্জুর করে নাও। হাদিয়াটুকুন সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, মুআল্লা, বদরে, উহুদে, খন্দকে, মুতা, হুনাইন, শহাদায়ে কারবালায় যারা ঘুমাইছে আল্লাহ সকল শহীদদের খেদমতে হাদিয়া পৌঁছে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যত মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেল আল্লাহ ইয়া রব, এলাকায় এই চট্টগ্রামের জমিনে মাটির নিচে তোমার যত ওলিগণ ঘুমিয়ে আছেন সকলার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ। কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি রে, মাও নাই বাবাও নাই। মালিক তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি আল্লাহ, দয়া করে আমাদের বাবা মার কবরের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। শুহাদা কারবালা মাহফিলে আসছি, বাবা আমার রূহগুলি কবর থেকে বারবার বলেছিল সন্তান রে শুহাদা কারবালার স্মরণের মাহফিলে যাচ্ছ, আমাদের কথা ভুলিয়া যায় না গো বাবা। আল্লাহ কত রজনী মার কোলে আঘাত করেছি, মার পেটের মধ্যে কত রজনী আমি লাথি মেরেছি, মার ঘুম ভেঙে গেছে, বারবার মা ঘুম থেকে উঠে গেছে। রব্বুল আলামিন আল্লাহ কতদিন মার পায়খানা পেশাব আমার পরিষ্কার করেছে, কত রজনী মাকে ঘুমাইতে দেই নাই, কতদিন বাবা, কত রাত, কত বছর সূর্যের উত্তাপে প্রচন্ড বৃষ্টি আর ঠান্ডা অপেক্ষা করে রুজি করে করে বাবা নিজে না খেয়ে আমাদের মুখে খাবার আহার পৌঁছায় দিয়েছিল আল্লাহ। আজ
দুঃখিনী দুঃখী বাবা মা দুনিয়াতে নাই, কবর দেশে হারাই গেছে। জামালপাড়ার গুরুস্থানে আমতলায় জামতলা যত মা বাবা কবর দেশে চলে গেল, আল্লাহ সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিল যারা সাজাইলো, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য রুজি রোজগার হাল হালুটি ব্যবসা বাণিজ্য, আমার মুবিন ভাই সেতুজ আমার বাসায় বারবার যোগাযোগ করেছে। আল্লাহ রব্বুল আলামিন কমিটির ছেলেগুলি দিন রাত বড়রা পরিশ্রম করে আহলে বায়তের মহব্বতে বাগান যারা সাজাইলো, আল্লাহ তাদের ইজ্জত গুলি দুনিয়া আখিরাতে তুমি দয়া করে বাড়ায় দাও। আল্লাহ এদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব রহমতের চাদর দিয়ে দয়া করে ঢাকিয়া রাখিয়ে দাও। আল্লাহ অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, আমার মা বোনদের হাত তোমার শাহী দরবার থেকে খালি ফিরাইও না আল্লাহ। এই মাহফিলের সভাপতি অতিথিবৃন্দ উলামা একরাম, আল্লাহ মুসল্লিন একরাম, যুবক ভাইরা, শিশু বাচ্চারা সে তলবে আমরা থেকে শুরু করে কারো হাত তুমি দয়া করে খালি ফিরাইও না আল্লাহ। প্রত্যেক বছরে এই মাহফিল খানা সাজাইবার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ শুহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে মঞ্জুর করো আল্লাহ। আহলে বাইতের গোলাম আমাদেরকে বানায় দাও। ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কওলে ঈমা কুনে খাতেমা अगर दवातम रद कुनी वर कबूल मना दोस्तो दमानी आले रसूल मना दोस्तो दमानी आले रसूल। अल्लाह জীবনে আমাদের দোয়া কবুল করো আর না করো, ক্ষমা করো আর না করো গো মালিক। আহলে বায়তের কদম আমরা ছাড়ব না, আহলে বায়তের কদম আমরা ছাড়ব না, তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করিয়া নাও। প্রত্যেকটা যুবককে কবুল করো, দেশে বিদেশে সবার নিরাপত্তা দাও। ছোট্ট দেশ বাংলাদেশ, এই দেশের উপরে তুমি রহমত নাজিল করিয়া দাও আল্লাহ। আল্লাহ আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে আমাদের সবাইকে তুমি দয়া করে বাঁচায় রাখো আল্লাহ। বিদায় তো দিবা আল্লাহ, মৌতের বিছানা আসবে। কতবার কতদিন নবী নবী করে কেঁদেছি, নবী দেখার সুযোগ হয় নাই গেলহি। তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করিয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। ইউনূস নবীরে করছো গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি আল্লাহ। সাকারাতের বিছানা যখন আসবে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট শুরু হয়ে যাবে, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিও। তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক দেখায় দিও আল্লাহ। কঠিন সাকারাতের বিছানাতে তোমার হাবিবের নূরানি বরকতি রহমতি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসে দিও আল্লাহ। আর এই জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।